আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের জন্য আরেকটা রেসিপি করে নিয়ে এসেছি, ফলি মাছ দিয়ে বেগুন দিয়ে ভুনা। চলুন আমরা ভুনাটা কিভাবে করেছি দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো যদি লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন, ফেসবুকে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাবস্ক্রাইব এবং লাইকে আমাকে অনেক দূর নিয়ে যাবে বন্ধুরা। আসুন আমরা রান্নাটা স্টার্ট স্টার্ট করি। কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিব। বন্ধুরা, আমরা সরিষার তেলে রান্নাই বেশিরভাগ খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া, সামান্য তেল মাছের মধ্যে মেখে নিয়েছিলাম। সরিষার তেল তো এর জন্য বন্ধুরা ফেনা হয়। আর এই এই মাছটা একটু কড়া করে ভাজতে হয়, যেহেতু কাটা থাকে, যেমন খাওয়া যায়। হালকা ভাজলে হবে না, একদম কড়া করে ভাজতে হবে মাছটা। মাছ ভাজা কমপ্লিট, এখন আমি উঠিয়ে নেব। মাছ ভাজা বাকির তেলটাও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এই তেলের মধ্যে আমি তেল এড করব। এখন আমি বাটা মশলা দিয়ে দেবো। এখানে আছে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা। ভালো করে কষিয়ে নিব। এখন আমরা টমেটো কাটা আর কাঁচামরিচ কাটা অ্যাড করব। সামান্য লবণ দিয়ে দেব মশলার মধ্যে। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া অ্যাড করব। মশলাটা আমরা একটু কষিয়ে নিব। এখন আমরা সামান্য পানি দিব মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। মশলাটা ভালো করে কষে গেছে বন্ধুরা, দেখুন তেল উঠে গেছে। এখন আমরা কেটে রাখা বেগুন দিয়ে দিব। ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব বেগুনের সাথে মশলা। দেখুন বেগুন ভালো করে কষে গেছে একদম। আর বেগুনটা ভালো করে কষাইতে হবে বন্ধুরা, যেহেতু পানি অল্প দিব এই জন্য। পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব। এখন ভাজা মাছ দিয়ে দিব। ঝোলের পানি ফুটে গেছে, মাছগুলি দিয়ে দিব। আলতোভাবে নাড়াচাড়া দিয়ে দিব। 5 মিনিটের মতন আমরা জাল করে নেব মাছ দিয়ে তরকারির সাথে। হয়ে গেছে বন্ধুরা। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টস করবেন, ফেসবুকে শেয়ার করে দিবেন।
আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। অবশ্যই আমি রেসিপি দেওয়ার চেষ্টা করব নিয়মিত। আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আশা করি আপনারা সবাই ভালো থাকুন। এই গরমে সবাই বেশি বেশি করে পানি খান বন্ধুরা, শরীরে যেমন পানির ঘাটতি না হয়। বিশেষ করে বাচ্চাদেরও পানি খাওয়াবেন, ডায়রিয়ার হাত থেকে মুক্ত পাবেন। আর আমরা বন্ধুরা সরিষার তেলের রান্নাই বেশিরভাগ খাই। আমার রান্নাগুলিতে দেখবেন সব সরিষার তেলের রান্না। সরিষার তেল স্বাস্থ্যসম্মত। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাই ভালো থাকুন।